অদ্বিতীয়া রায় এই মুহূর্তে রয়েছেন, অত্যন্ত পপুলার ইউটিউবার। কি বলবে অদ্বিতীয়া? বাংলায় যত মারবে হিন্দুদের তত হিন্দুরা এককাট্টা হচ্ছে। মানে এটা ওই ছোটবেলায় একটা গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দিয়ে চোয়াল শক্ত করে ওই দাদাটা মাতব্বর দাদাকে বলার মতন আপনি মারতে পারেন, ততক্ষণ অবধি মারতে পারেন। আমিও মুচকি মুচকি হাসবো, দেখি কতদিন অবধি আপনি মারতে থাকেন, আপনার হাতটা ঠিক কোন পয়েন্টের পর ব্যথা হতে শুরু করে। এ তো আলাদা সোয়াগ দেখাচ্ছে হিন্দুরা আজ। একদম একদম, আমি তো বলবো না, আমি গান্ধী নীতিকে একদম মানি না। মানে এক গালে থাপ্পড় মারলে আরেক গালে আমরা দাঁড়িয়ে দেবো, এরকম ব্যাপার নয়। আজকে আমরা হিন্দুদেরকে দেখলাম প্রতিবাদ করতে। সব থেকে বড় কথা হচ্ছে যে ভারত হিন্দু রাষ্ট্র নয়, কিন্তু হিন্দুদের জন্য ভারতই। আর তার থেকেও বড় কথা হচ্ছে পুলিশের অ্যাক্টিভ। আমি এইভাবে কম্পেয়ার করি যে হিংসার তীব্রতা। আমি দেখলাম পুলিশ লাঠিচার্জ করছেন, এমন লাঠিচার্জ তো আমি কোনোদিন বলতে বাধ্য হচ্ছি, আজকে বাধ্য করা হলো যে কোনো মৌলবীকে বা কোনো ফাদারকে মারতে দেখিনি যেভাবে সন্ন্যাসীদেরকে পুলিশ মারছিলেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে আছে মহিউদ্দা, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে কিভাবে 11 এপ্রিল 2025 উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। আপনি বললেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে নিয়ে, তারা কি সত্যি জাস্টিস পেয়েছে? একবার ভেবে দেখুন তো। আমি তো এখনো অবাক যে এনারা জানেনই না যে কেন এনারা পৃথিবী থেকে চলে গেলেন। সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে যে দীপু দাসকে মারা হলো এত নৃশংসভাবে, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যে ওনাকে কেন জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এখন বিষয় হচ্ছে সব ক্ষেত্রে হিন্দুর উপর আক্রমণ কেন? আমরা পাকিস্তান বাংলাদেশ থেকে যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ তো বলছে কম্পেয়ার করবেন না, হরগোবিন্দ দাসের ম্যাটার এবং দীপু দাসের ম্যাটারকে কম্পেয়ার করে লোক খাপাবেন না, এটাও তো বলছে পশ্চিমবঙ্গ পুলিশ, টুইট করছে। একদম একদম কম্পেয়ার আমি করছি না, করতে চাইছি না, কারণ কম্পারিজন আমি দেখতেই পাচ্ছি না। আমি ওয়াকফে দেখেছিলাম আন্দোলনে সরকারি গাড়ি ভাঙচুর করা হয়, অ্যাম্বুলেন্স ভাঙা হয়, প্রাইভেট কার ভাঙা হয়, মানে থানা ঘেরাও করা হয়। পুলিশের ভূমিকা কি? পুলিশ শাটারের তলায়। আর আজকে আন্দোলন যখন শান্তিভাবে চলছিল তখন পুলিশের ভূমিকা কি? পুলিশ সেই রৌদ্র রূপ ধারণ করেছে, এবং সেই ভয়ঙ্কর, মানে গেরুয়া রং দেখলেই এবং ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে দেখে তাদের কোমরের নিচে মারা বা রুলস ফলো নেই, তাদেরকে বেধড়ক মারছে। তো কম্পেয়ার তো হয় না মহিউদ্দা, কম্পেয়ার হয় না, আমরা তো দেখতে পেলাম। কিন্তু এই ভয়ঙ্কর সংকেত আমি আপনাকে এখন থেকে বলছি, ডেট লিখে রাখুন মহিউদ্দা, এই 2026-এর যে ইলেকশন আসতে চলেছে, এখানে সাধারণ মানুষ ভার্সেস তৃণমূল কংগ্রেস হবে। এই কারণে, কারণ শুধু ডেভেলপমেন্ট ইকোনমি হচ্ছে না, এই না সেই না হ্যান না, বুঝলাম, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে অস্তিত্ব বাঁচানোর লড়াই। রাজ্য সরকার এমন ভূমিকা পালন করেছেন এবং এমন আমি রাজ্য সরকারকে নিয়ে কনসার্নই নই অদ্বিতীয়া। তার কারণ হচ্ছে রাজ্য সরকার তো ধরেই নিয়েছে হিন্দুরা বড্ড দুর্বল, হিন্দুদেরকে এভাবে ফেলে মারা যায়। কিন্তু আমি এখন খুব নির্দিষ্টভাবে, এটা তুমি একদম ঠিক বলেছো, এবার বাংলার মানুষ, কোনো নেতা নয়, কোনো পতাকা নয়, বাংলার মানুষ একদম ফ্রন্টে গিয়ে এই লড়াইটা লড়ছে। এবং বাংলার মানুষ আবেগপ্রবণ, ভারতীয়রা আবেগপ্রবণ। दूध मांगोगे तो खीर देंगे, कश्मीर मांगोगे तो चीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, सेवन सिस्टर मांगोगे तो चीर देंगे। চাচা জানরা ভেবেছে আমরা এখন বন্দুক রাফাল নিয়ে ওদেরকে আক্রমণ করব, এবং চাচা জান ওই ডিপ স্টেটের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললো, দেখো আমায় ভারত আক্রমণ করেছে, তোমরা আমায় বাঁচাও, আমি ইউনুস হয়ে কিছু করতে পারছি না। হাট, জল বন্ধ করব ইউনুস, জল বন্ধ করব, ওষুধ বন্ধ করব, ভিসা বন্ধ করব, চাল বন্ধ করব, পেঁয়াজ বন্ধ করব, যা যা দিয়েছিলাম সব বন্ধ করব। ভাতে মারব ইউনুস। ভারত ভদ্র বলে রাষ্ট্র হিসেবে এখনো ভদ্রতা দেখাচ্ছে, কিন্তু ভারতীয়রা নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজ্যের বাঙালিরা অত মিনমিন করে না। বাংলা থেকে আওয়াজ উঠছে, সমস্ত বাংলাদেশি শিল্পীদেরকে বয়কট করা হোক, সমস্ত বাংলাদেশি প্লেয়ারদেরকে বয়কট করা হোক। যারা এখানে কামাচ্ছে আর ওখানে গিয়ে ভারত বিরোধিতার লেকচার মারছে, রাস্তায় নেমে ভারতের হাই কমিশনে পাথর ছুটছে, বয়কট করা হোক। ভাতের থালা 1 মাস বন্ধ থাকলে, পেটে ভাত না পড়লে সব বিপ্লব বেরিয়ে যাবে জুলাই আগস্ট মাসের।
দেখুন। এই বাংলাদেশি ক্রিকেটার যদি খেলে ইডেনের মাঠে বাংলার হিন্দুরা বিক্ষোভ করবে, বাংলার হিন্দুরা বিক্ষোভ করবে। বাংলাদেশি ক্রিকেটারদেরকে বয়কট করতে হবে, বাংলাদেশি সিনেমা আর্টিস্টদেরকে বয়কট করতে হবে। এবার এটা একটা স্লোগান নয়, এবার একটা আন্দোলনের পর্যায়ে চলে যাচ্ছে। সেলিব্রিটিদের, বাংলাদেশের সেলিব্রিটিদের অবিলম্বে বয়কট করতে হবে, না হলে বাংলার মাটিতে ওদের ঢুকতে দেওয়া যাবে না। চলবে না, চলবে না। ওপার বাংলার মুসলিম, এপার বাংলার ক্রিকেটার চলবে না, চলবে না। বাংলাদেশের কোনো ক্রিকেটার, কোনো শিল্পীকে এখানে আনা চলবে না। দীপু দাসের জন্য গোটা ভারত, গোটা পৃথিবী এবার মাঠে নেমেছে। মোহাম্মদ ইউনুস এবং জেহাদিরা হুঁশিয়ার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।